সকাল সকাল হঠাৎ দেখছি আমার প্রিয় হাওয়ারথিয়া গাছটার এই অবস্থা। কি হয়েছে না, জল দিতে গিয়ে গোড়া পচে গেছে অনেক জল দিয়ে দিয়ে। তার জন্য দেখো এই গামলায় ছিল একদম বিচ্ছিরি অবস্থা, পুরো পড়ে গেছে। ছোট ছোট কিছু পাপস বেরিয়েছিল, তো চলো আজকে সেটাকে রিপোর্ট করে নিই। তো খুবই বাজে অবস্থা দেখলাম, যাই হোক করতে তো হবে, তাই চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে আছে গাছটার। অনেক ভালো একটা খুব সুন্দর গাছ, যেটা ইনডোর আউটডোর মোটামুটি সব রাখা যায়। তো আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট, বালি এবং অল্প পরিমাণে একটু মাটি, যেটা একদম ঝুরঝুরে বাগানের মাটি হতে হবে, কিন্তু সব থেকে ভালো তাতেই হবে। তো এরকম তোমরা টব যারা দেখতে পাচ্ছ, টব সবসময় সিলেকশন করবে এই ধরনের পাতলা ছোট টব। আর মাটির হলে সব থেকে ভালো হয়, কারণ এর শেকড় বেশি গভীরে যায় না। যত ছোট হবে, টাইট হবে, তত কিন্তু এর বেশি পাপস বেরোবে এবং গাছের গ্রোথ ভালো হবে। তো মাটি আমি মিক্স করে নেওয়ার পর দুটো খোলামকুচি দুটো ফুটোর মধ্যে দিয়ে দিলাম। দেন সুন্দর করে মাটি আর বালি এটাকে সুন্দর করে মিক্স করে এর মধ্যে ভরে দিলাম। এবং ভরতে এমনভাবেই হবে, তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে যেন মাটিটা খুব বেশি একদম ভরে দেবে না, তাহলে জল দাঁড়াবেই না এবং জল উপচে পড়বে, তখন কিন্তু প্রবলেম হবে। তো এমনভাবেই দেবে যাতে মোটামুটি জলটা মোটামুটি থাকে। তো সুন্দরভাবে আমি দেখো মাটিটা দিয়ে দিলাম। মাটি সেট করে নিয়ে একটু টিপে টিপে দেবো, যাতে মাটি থেকে এয়ারটা বেরিয়ে যায়। এবার একদম যেটা আমার বড়টা ছিল মাদার প্ল্যান্ট, সেটা আমি একদম ঠিক মাঝখানে মোটামুটি দেখে পুঁতে দেবো। এবং তোমরা খুব সাবধানে খেয়াল করবে যাতে ওই সাইডের মাটিটা খুব সুন্দরভাবে যেন টিপে টিপে তোমরা বসিয়ে দিতে পারো। তো তারপরে ছোট ছোট যে আমার 4টে বা 5টা পাপস ছিল, সেই পাপসগুলোকে কিন্তু সুন্দরভাবে দেবে। এবং পাপসগুলোকে দেওয়ার পর একটু গ্যাপ রেখে রেখে দেবে, কারণ এইগুলো আগামী দিনে আরও বড় হবে, যেন একটার সাথে একটা মোটামুটি খুব ভালোভাবে লেগে না যায়, সেইভাবে কিন্তু পুঁততে হবে। তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে এগুলো কিন্তু আস্তে আস্তে পুরোটা পুঁতে দিচ্ছি। তো এটা একটা গেল, ওটা একটা গেল, এখনও আমার কাছে দুটো আছে। তো সুন্দরভাবে গোড়াটা কিন্তু খেয়াল রাখবে যেন গোড়াটা লুজ না থাকে। গোড়া যদি লুজ থাকে কিন্তু এই গাছের গ্রোথ হবে না, এবং গাছ খুব অল্প দিনের মধ্যে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো তোমাদের বারবার বলছি, এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবে। মাটি একদম ঝুরঝুরে সুন্দর মাটি, তাই মাটি টাইট করে দেবে যাতে ভেতরে এয়ারটা না থাকে। তো প্রতিটা পাপ সুন্দরভাবে আমি এখানে পুঁতে দেবো আস্তে আস্তে। দেখতে পাচ্ছ প্রতিটা আমার মোটামুটি পোঁতা হয়ে গেছে। এটা হয়ে গেছে মোটামুটি খানিকক্ষণ, ব্যাস এই একটু বাকি আছে। এটা সুন্দরভাবে পুঁতে দেওয়ার পর একদম টাইট হয়ে যাবে মাটিটা ভালোভাবে সুন্দরভাবে। তারপরে তোমাদেরকে আমি দেখাবো কত সুন্দর রেজাল্ট। এটার 1 মাস পর দেখতে পারবে তোমরা এই রেজাল্টটা কতটা ভালো হয়। তো দেখো কমপ্লিট, সুন্দর একদম দারুণ অবস্থা, দারুণ হয়েছে। তো তোমাদের এই ধরনের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস